হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী কুকিং হাউস। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। দয়া করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। এখানে আমি প্রথমে বাঁধাকপি কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, হাফ কাপ ময়দা, হাফ কাপ বেসন। এখানে আমি নতুন মশলা ইউজ করব। এটা ইজনির মশলা। এর মধ্যে সবগুলো মশলা পাওয়া যায়। এটা শরীরের পক্ষে খুবই ভালো। যাদের ডায়াবেটিস আছে তারা এই মশলাটা খেতে পারেন। দেখুন, আজকে আমি পুরো রান্নাটা এই মশলাগুলো দিয়েই করব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ জিরা গুঁড়ো, আর 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো ভালোভাবে মেখে নেব। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। তাহলে পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। সবটাকে এবার ভালোভাবে মেখে নেব। এখন আমি 1 চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে সবটাকে মেখে নিচ্ছি। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেবেন। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে পকোড়াটা ভাজলে খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন। আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পকোড়াটা লাল লাল করে ভাজবেন, তাহলে খুবই মুচমুচে হবে। দেখুন, আমার পকোড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পকোড়া ভালোভাবে ভেজে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।